ভাইপোতে এখন ভারতীয় জনতা পার্টিকে দেখে একেবারে চার্জ আপ হয়ে গেছে, আর যা ইচ্ছে তাই বলছে। আজকে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। ডিজিসিএ মানে হচ্ছে ভারত সরকারের যে সংস্থা, যে কোন ফ্লাইট কোথায় যাবে, হেলিকপ্টার কোথায় যাবে, তার পারমিশন দেয়। তা আমি ভাবলাম দিল্লিতে খবর নি, দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টার, নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বলবে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে, অন্য 3টে হেলিকপ্টারে পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে, বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আর এখন ভাজপা আবার নাটক করছে। কেমন নাটক? বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরকম মঞ্চ বানাচ্ছে, মঞ্চ, আর মঞ্চের সামনে দিয়ে লম্বা করে একটা র্যাম বোঝেন তো, যেখানে ফ্যাশন শো হয় না, টিভিতে দেখেছেন মনে হয় কেউ ফ্যাশন শো, আমিও টিভিতে দেখেছি, অরিজিনাল তো দেখার সুযোগ হয়নি। দিল্লিতে একবার দেখেছিলাম মন্ত্রী হওয়ার পর। তো তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, জিম টিম করে বডি বানিয়েছে, জামা পরে হিরোর মতো হাঁটছে, আর নতুন নাটক করছে। সবাইকে বলছে চিরকুট দাও, একটা করে চিরকুট তুলছে, বলছে, কেউ বলছে আমার হাওয়াই চটি হারিয়ে গেছে, তাকে হাওয়াই চটি কিনে দিচ্ছে, কেউ বলছে আমার বাড়ি হয়নি, তাকে আবাস যোজনার বাড়ি দিচ্ছে, নাকি সব সমস্যার সমাধান করে দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম। আপনারা কারা কারা বাড়ি পাননি এখানে? কারা কারা পাননি? এত লোক পাইনি। অভিষেক বাবু, আপনি যখন এরপরে তালডাংরা বা বাঁকুড়ার কোথাও আসবেন, আপনারা সবাই গিয়ে চিরকুট জমা দেবেন, দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতজনকে বাড়ি দিতে পারে, আমরা সেটা দেখতে চাই। সবাইকে বাড়ি দিন। 26,000 লোকের চাকরি চলে গেছে, কয়েক হাজার ছেলে ধর্মতলাতে বসে এই রাত্রিবেলা বসে আছে নিজেদের চাকরির অধিকার ফিরে পাওয়ার জন্য। অভিষেক বাবু তাদেরকে চিরকুট দিতে দেবেন তো? আমি এই 26,000 চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, যারা বিপদের মধ্যে আছে, যারা এখানে বসে রাত্রিবেলা দিন গুনছে পড়াশুনো করে যে আমার বাড়ির ছেলেরা চাকরি পাবে, তাদেরকে বলবো দেখি অভিষেক বাবুর কত দম আছে, কত বড় বাপের বেটা, এদের প্রত্যেককে চিরকুট জমা দিতে বলুন, আর প্রত্যেকের চাকরি দেওয়ার ব্যবস্থা অভিষেক ব্যানার্জি কতটা করতে পারে আমরা দেখতে চাই। দম থাকবে না, তখন দম ফুরিয়ে যাবে, তখন দম নেই। অভিষেক বাবু ওখান থেকে বলছে দেখুন কি করছে নির্বাচন কমিশন, এসআইআর এ নোটিশ পাঠিয়েছে দেবকে, এসআইআর এ নোটিশ পাঠিয়েছে অমুককে তমুককে। আরে বাবা, দেব আপনাদের সাংসদ, নিয়ম কি এসআইআর এ 2002 যাদের লিস্টে নাম থাকবে না তাদের কাছে সন্দেহ হলে ইলেকশন কমিশন নোটিশ পাঠাবে। আমার কাছে যা খবর, দেব এখনো নোটিশ পায়নি, তবে পাবে বলে শুনেছি। কেন পাবে? কারণ দেব 2002 সালে পশ্চিমবঙ্গের ভোটার ছিল না, ও তো মহারাষ্ট্রে থাকতো, মুম্বাইতে থাকতো। মিঠুনদার সাথে ওর বাবা কাজ করতো মহারাষ্ট্রে, মুম্বাইয়ে, যেখানে সিনেমার শুটিং হয়। আর ও 2010 সালে পশ্চিমবঙ্গে এসে ভোটার লিস্টে নাম তুলেছে, আমার কাছে খবর আছে, আমি খবর নিয়ে নিয়েছি। তো 2010 সালে যদি কেউ নাম তোলে, 2002 তো তার নাম থাকবে না, তার কাছে তো নোটিশ যাবে, এটাই তো স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় জল ঘোলার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলার চেষ্টা করছে। প্রথমে বলেছিল এসআইআর হতে দেব না, বলেছিল সিএ হতে দেব না, 370 দ্বারা হতে দেব না। দিদিমণি সিএও হয়েছে, আপনার বুকের উপর দিয়ে নির্বাচন কমিশন এসআইআরও করছে। দম থাকলে আটকে দিন, যদি ক্ষমতা থাকে আটকে দিন। আমরাও দেখতে চাই কত ক্ষমতা আপনার আছে, কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই। কারণ বাংলার মানুষ ঠিক করে নিয়েছে 26-এর পরিবর্তন হবে। আর বিজেপির একটাই দাবি, যারা ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তার নাম ভোটার তালিকায় থাকবে। কিন্তু যে ভোটার নয়, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা আমাদের এখানে থাকবে, তারা ভোটার হবে, তাদের গ্যারান্টি আমরা সি এর মাধ্যমে দিয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের প্রত্যেককে আমরা স্পষ্ট বলে দিয়েছি যে তাদের নাম কাটা হবে, তাদের নাম থাকবে না। আমাদের গৃহমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে মাননীয় অমিত শাহ বলেছেন ডিটেকশন, অর্থাৎ তাকে খুঁজে বের করা, ডিলিট, ভোটার নির্বাচন তালিকা থেকে তাদের নাম, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ দেয়া,
তারপর ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো। ভারতীয় জনতা পার্টি যতদিন ক্ষমতায় আছে আমরা এটা করেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না, আমরা সেটা করব, করে দেখাবো, সবাইকে পাঠাবো যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম আছে। কেন পাঠানো দরকার? বাংলাদেশের দিকে দেখেছেন কি অবস্থা? বিগত কয়েকদিনে 6 জন হিন্দু খুন হয়ে গেছে। ঝিনাইদহ হতে একজন হিন্দু বিধবা মহিলা গত পরশু গণধর্ষণের শিকার হয়েছে। তাদের হিন্দু ছেলেদেরকে রাস্তায় ধরে জ্যান্ত জ্বালিয়ে দেয়া হচ্ছে। মিছিল করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে সিপিএম এর বন্ধুরা আছে। আমেরিকার রাষ্ট্রপতি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে এলো, সঙ্গে সঙ্গে মিছিল শুরু করে দিল রাত 12টার সময়। একবার প্রশ্ন করবেন না এদের? আচ্ছা, বাংলাদেশে যে হিন্দুদেরকে জ্বালিয়ে দিচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারছে, ধর্ষণ করছে হিন্দু মহিলাদেরকে, একটা মিছিল বের করবেন না কমরেড? তখন কমরেডের মুখে আর বাণী শোনা যায় না, তখন কমরেড সেকুলার হয়ে যায়। যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস মুর্শিদাবাদে কংগ্রেসের কর্মী, তাদেরকে কুপিয়ে মারা হলো। কারা মারলো? বাংলাদেশ থেকে এসে মেরেছে। তৃণমূল কংগ্রেস করা, যাদের কথা মুখ্যমন্ত্রী বলেন দুধেল গায়। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বলিনি। তিনি বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। ও মুখ্যমন্ত্রী, দুধ খাবেন আপনি, ক্ষীর খাবেন আপনি, আর লাথি আমরা খাবো, এটা চলতে পারে না। ভারতীয় জনতা পার্টি এটা চলতে দেবে না। আমরা লাথি খাওয়ার জন্য আসিনি, আমরা লাথি খাবো না। আজকে হিন্দুদের এই অবস্থা কেন বাংলাদেশে? কেউ প্রশ্ন করে উত্তর দেবে না। কমরেডদেরকে জিজ্ঞেস করুন, উত্তর দেবে না। গত 3 দিন আগে মৌসুম বেনজির নূর তৃণমূল কংগ্রেস থেকে এলো ফিরে। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল দিল্লিতে যে হিন্দুদের উপরে এই আক্রমণ হচ্ছে, তার জবাব কি? কোনো জবাব নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি খাতুন তার সাথে দেখা করতে যাবে বীরভূমে, ভালো কথা, তার ছেলে হয়েছে, দেখা করতে যাচ্ছে। একবার তাদের সাথে দেখা করতে গেছেন? যে সমস্ত উদ্বাস্তু পরিবার বাংলাদেশ থেকে মার খেয়ে, মেয়ের ইজ্জত হারিয়ে, বইয়ের ইজ্জত হারিয়ে এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে করেছেন কোন? তাদের কথা ভাবেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্রচার করার জন্য এখন বিভিন্ন জেলায় ডিজিটাল আর্মি বানিয়েছে, ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যোদ্ধা কারা? তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত ছেলেরা যারা ফেসবুকে মিথ্যে কথা, ভুল ন্যারেটিভ বলে দেবে, বিজেপি নাকি ওই করেছে এগুলো প্রচার করে তারা। সেটা বড় কথা নয়। এই সমস্ত ডিজিটাল যোদ্ধাদের তৃণমূল কংগ্রেস ট্যাব দিচ্ছে একটা করে। এক একটা ট্যাবের দাম অনেক। আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে, এই ট্যাবের এত টাকা তৃণমূল কংগ্রেস পেল কার কাছ থেকে? যে ছেলেরা চাকরির জন্য